এসআইআর আবহে গোটা বস্তি ছেড়ে উধাও বাংলাদেশিরা। মধ্যমগ্রাম এলাকায় দীর্ঘ 10 বছর ধরে বসবাস করছিলেন তারা। এসআইআর আবহে বস্তি ছেড়ে পালালো শতাধিক বাংলাদেশি নাগরিক। এরা চোরাপথে ভারতে এসে বছরের পর বছর আস্তানা গেড়েছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। জানা গিয়েছে, মধ্যমগ্রাম বিশ্বাসপাড়া এলাকায় প্রায় 10 বছরের বেশি সময় বসবাস করছিল তারা। এদেশে থেকেই তৈরি করেছিল একাধিক পরিচয়পত্র, মিলছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধাও। গত 1 মাস আগে সকলেই বাড়ি ছেড়ে পালিয়েছেন। এই নোংরা সব কুড়িয়ে এনে খোটা করে বেচাকেনা করতো। তারপর কতদিন নেই এরা এখানে? এরা 1.5 মাস হয়ে গেছে, চলে গেছে। তাই? কখন থেকে চলে গেল? এসআইআর ঘোষণা হতে? হ্যাঁ। তখন এদের সাথে কথা বলেছেন কখনো? এদের সাথে? হ্যাঁ, আমাদের সাথে ওটা বাসাও করতো, আমাদের বাড়ি যাওয়া আসাও করতো। অনেকে তো ভোটে নামও তুলেছিল। হ্যাঁ, আছে তো, সব আছে এদের। কি কি আছে? আধার কার্ড আছে, রেশন কার্ড আছে, আই কার্ড আছে, কিন্তু 2001 সালে 2 সালের নেই, তাই চলে গেছে ভয়তে। ভোট দিত এরা? হ্যাঁ। লক্ষ্মী ভান্ডার? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারও আছে। আচ্ছা, এরা এগুলো করলো কি করে? এগুলো ওই এর থেকে হয়েছে। কতদিন এসছে ওরা এখানে? ওরা তো এই 20 বছর টছর হয়ে গেছে এসেছে। পরপর ঘর তালাবন্দি অবস্থায় রয়েছে। এখানে এসে কাগজ কুড়িয়ে লাট করে বিক্রি করে নিজেদের কর্মসংস্থান করত বাংলাদেশি এই নাগরিকেরা। কিন্তু এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই বেপাত্তা। কি করে এরা ভোটার তালিকায় নাম তুলল তা নিয়ে প্রশ্ন তুলেছে বিজেপি নেতা শঙ্কর চ্যাটার্জি বলেন, এরা তৃণমূলের ভোট ব্যাংক, এখন আতঙ্কে পালিয়ে যাচ্ছে। হুমায়ুনপুর বিশ্বাসপাড়ায় আজকে 100 পরিবার অনুপ্রবেশকারী তারা ঘর ছাড়া হয়েছে, আতঙ্ক এসআইআর। তারা আজকে কমপ্লিটলি অনুপ্রবেশকারী, এখানে এসে লক্ষ্মীর ভান্ডার, ভোটার কার্ডে সবই নাম তুলেছে। শাসক দলের ভোট ব্যাংক তৈরি করার লক্ষ্যে আজ এরা এসে প্রকৃত ভারতীয়দের আজকে অধিকারকে ছোট করছে, তারা বঞ্চিত হচ্ছে। এই অনুপ্রবেশকারী সবাইকে আজকে যেখান থেকে এসছে সেখানে চলে যেতে হবে এবং প্রকৃত ভারতীয়রা এখানে থাকবে, তাদের একমাত্র থাকবে ভোটাধিকার এবং স্বচ্ছ পরিষ্কার ভোটার তালিকা তৈরি করার জন্য এই অনুপ্রবেশকারীদের চিহ্নিতকরণ সবাইকে করতে হবে। সিপিএম নেতা আহমেদ আলী খান বলেন, এরা কি করে সীমান্ত পেরিয়ে ঢুকলো সেটা সব থেকে বড় প্রশ্ন। কাদের হাত ধরে বাংলাদেশিরা ভোটার তালিকায় নাম তুললো সেটাও দেখা হোক। এই যে এতগুলো লোক তারা 10-15 বছর ধরে এখানে বসবাস করছে, তারা বিভিন্ন ধরনের ব্যবসা করছে, তাহলে তাদের আই কার্ড হয়ে গেছে, তাদের আধার কার্ড হয়ে গেছে, তাহলে কি করে হলো? সর্বোপরি হচ্ছে তারা যদি বাংলাদেশি হয় তাহলে আমার ভারতবর্ষে ঢুকলো কি করে? বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে? কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্র দপ্তর কি করছে? আর সর্বোপরি আমাদের রাজ্যের প্রশাসন, রাজ্যের যে আধিকারিক আছে, বিভিন্ন আধার কার্ড করতে গেলে, ভোটার আই কার্ড করতে গেলে বিভিন্ন দপ্তরের মধ্য দিয়ে তাদের বিভিন্ন লিঙ্কেজ লাগে, যে বাবা মায়ের পরিচয়পত্র ইত্যাদি ইত্যাদি লাগে, তাহলে তারা সেই সব কিভাবে দেখালো? আমার বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশনের এ দায় এড়াতে পারে না, কারণ এখন ভোটার আই কার্ড করতে গেলে অনেক রকমের কোয়ারি হয়। তাহলে নির্বাচন কমিশনার, রাজ্য সরকারের আধিকারিক থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারকেও এই দায় নিতে হবে যদি সত্যিকারে বাংলাদেশি এরা হয়। তবে স্থানীয় কাউন্সিলর তৃণমূল নেতা জুম্মান আলী জানিয়েছেন, প্রত্যেকের ভোটার কার্ড ছিল না, কয়েকজনের থাকতে পারে, তবে লক্ষ্মীর ভান্ডার কেউ পেত না। বাইরের বাংলাদেশি বলুন আর বাইরের ওই সুন্দরবন এলাকার লোক বলুন, এরকম কিছু লোক যারা এসে তারা কর্মসংস্থানে এখানে কাজ করতো এবং সিজনের পরে তারা আবার চলে যেত। এখন এই যে এসআইআর শুরু হওয়ার পরে থেকে সেই সব মানুষগুলো দেখা যাচ্ছে তারা নানান রকম ভয় ভীতিতে তারা এখান থেকে চলে গেছে। তাতে হয়তো 100 না হলে হয়তো 60-70 জন হতে পারে। 3টে বস্তি আছে এখানে। এর মধ্যে এরা তো সবাই বাংলাদেশি, এদের ভোটার কার্ড ছিল, আধার কার্ড ছিল, লক্ষ্মীর ভান্ডারে টাকা পেতেন। না, এরা বাংলাদেশি কিছু ছিল, কিন্তু কথা হচ্ছে সব বাংলাদেশি নেই, অনেকেই ভয়েতেও চলে গেছে। তারা ভয়েতে চলে গেছে, তারা সুন্দরবনে থাকে, তাদের সব মানে ওখানেই সব কিছু আধিপত্য আছে। এবার সুন্দরবনে ওখানে কিছু কিছু মানুষ আছে যে তাদের বর্ষার সময় তাদের পূর্বপুরুষের কাগজপত্র
গরিব মানুষ, তারা বন্যায় টন্যায় ভিজে বুড়ে সব নষ্ট হয়ে যায়। সেই সময় সেই সবগুলো তারা আর সংগ্রহ করতে পারে না। এখন তাদের যেহেতু বয়স হয়ে গেছে, তারা সেই অবস্থায় বিভিন্ন জায়গায় কর্মসংস্থান করে বেড়ায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসাত। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।